আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, স্লাইড ক্যালিপার্স। সো অবশ্যই সবাই নাম শুনছো, বিশেষ করে এই ভিডিওটা ক্লাস 9-10-এ যারা আছো এবং যারা এসএসসি 25 সালের যে আপকামিং যে এসএসসি এক্সাম পরীক্ষা দিবা তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। স্লাইড ক্যালিপার্স থেকে অবশ্যই সৃজনশীলের মধ্যে ম্যাথ থাকে, তারপর এমসিকিউর মধ্যে তো থাকেই। সো এই জন্য স্লাইড ক্যালিপার্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওতে স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করব, তারপর ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারের আরও 4-5টা ভিডিওর মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা কভার করব। সো আমাদের সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখলে আশা করি স্লাইড ক্যালিপার্স নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি এইটা নিয়ে একটু কথা বলবো। যে স্লাইড ক্যালিপার্স দেখতে ঠিক এরকম, মোটামুটি স্লাইড ক্যালিপার্স এরকম দেখতে। সো স্লাইড ক্যালিপার্সের মধ্যে আসলে দুইটা কি থাকে, যে দুইটা পরিমাপক স্কেল থাকে, ঠিক আছে। একটা স্কেল হচ্ছে আমরা যে মিটার স্কেল ব্যবহার করি এগুলা, একটা স্কেল নর্মালি তোমরা বাজার থেকে যে স্কেলগুলো কিনো ওই স্কেলগুলোর মতোই একটা স্কেল থাকে, মিটার স্কেল, এটাকে আমরা বলি মিটার স্কেল। সো মিটার স্কেলে সাধারণত 1 মিটার দৈর্ঘ্য থাকে, যেগুলো মিটার স্কেল বলা হয় আর কি, অনেক লম্বা 1 মিটার দৈর্ঘ্যের মিটার স্কেল। সো এখানে স্লাইড ক্যালিপার্সের মধ্যে যে দুইটা স্কেল থাকে, এই দুইটা স্কেলের সাথে আগে পরিচিত হওয়া উচিত এবং স্লাইড ক্যালিপার্সের কোন অংশকে কি বলে ওইটা পরিমাপ করা উচিত। তারপরে আমরা দেখব যে কেন আমরা স্লাইড ক্যালিপার্সটাই পরিমাপের জন্য ইউজ করব, কেন আমাদের নর্মাল যে স্কেলগুলো আমরা কিনি ওই স্কেল দিয়ে কি পরিমাপ করলে কি প্রবলেম হবে, এই সব কিছুই আস্তে আস্তে আমরা শিখব। সো স্লাইড ক্যালিপার্সে ফার্স্ট অফ অল দেখতে তো এরকমই তোমরা দেখতে পারতেছো। সো এই যে স্কেলটা দেখতে পারতেছো, এই যে স্কেলটা যেটা এই যে বরাবর যে স্কেলটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি একটু পরে স্লাইড ক্যালিপার্সটা। সো এই স্কেলটাকে বলা হয় প্রধান স্কেল বা মূল স্কেল। এটা হচ্ছে প্রধান স্কেল বা কি মূল স্কেল, প্রধান স্কেল বা মূল স্কেল। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেল, প্রধান স্কেল বা মূল স্কেল। সো এই যে মূল স্কেল যেটা, এই মেইন স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম যে পার্টগুলা, এই যে দাগগুলা, সবচেয়ে ক্ষুদ্রতম যে দাগ, এই যে দাগ তোমরা দেখতে পারতেছো, এইগুলো হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে 1 মিলিমিটার। সবচেয়ে ক্ষুদ্রতম কত? 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা মনে রাখতে হবে, অনেক সময় এইগুলা লাগবে, এইটা অনেক কাজে লাগবে তোমার। যে মূল স্কেল বা প্রধান স্কেল যেটা, ওইটার সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, সবচেয়ে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত মিলিমিটার? 1 মিলিমিটার। এটা মনে রাখবা, 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেল যেটা, এটা আমাদের নর্মাল স্কেলের মতোই 1 মিলিমিটার দাগ থাকে, সবচেয়ে ক্ষুদ্র যেগুলো, এগুলো হচ্ছে 1 মিলিমিটার। তারপর এই যে অংশটা দেখতে পারতেছো, এই যে দুইটা অংশ, এগুলো হচ্ছে চোয়াল বলে, এগুলোকে চোয়াল। কোনো বস্তু আমরা এই জায়গায় আটকাবো, কোনো বস্তু আমরা এই জায়গায় আটকে, এই জায়গায় কোনো বস্তু আমরা আটকে তারপর এটা পরিমাপ করা যায়। কোনো বস্তু এই জায়গায় আটকে রেখে চোয়াল বলে এটাকে। সো কোনো বস্তু আমরা এই জায়গায় আটকে রেখে তারপর এটা নিয়ে পরিমাপ করা যায়। সো পরিমাপ কীভাবে করা যায় সামনে পড়বো, ঠিক আছে। এই যে কিছু দাগ দেখতে পাচ্ছ, এখানে কিছু দাগ দেখতে পাচ্ছ, এটা একটা স্কেল, এটাই হচ্ছে আসল, এই জায়গায় এটাই মানে এইটাই হচ্ছে গিয়ে মূলত এই যন্ত্রের স্পেশালিটি। এটাকে বলে ভার্নিয়ার স্কেল। সো এই ভার্নিয়ার স্কেলের কাজ কি, যে আমরা সাধারণত কি করি, স্লাইড ক্যালিপার্স নর্মাল যে পরিমাপক যন্ত্রগুলো আছে, যেমন নর্মাল স্কেল দিয়ে যখন আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, তখন আমরা নর্মাল স্কেলের মধ্যে সবচেয়ে ছোটো দাগ যেগুলো, এগুলো মিলিমিটার পর্যন্ত দাগ দেখার, মিলিমিটার। সো 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম থাকে সাধারণ স্কেলের মধ্যে। সো ধরো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য হলো 20 মিলিমিটার, ঠিক আছে। কত মিলিমিটার? 20। সো তুমি দেখতেছো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার, এবং তুমি একটু ভালো করে খেয়াল করলে যদি দেখো, যে দেখা যায় 20 মিলিমিটার চেয়ে সামান্য 20 মিলিমিটার চেয়ে একটু বেশি হয়েছে, কিন্তু 21 মিলিমিটার হয় নাই। তুমি বুঝতে পারতেছো যে আসলে 20 মিলিমিটারের থেকে বস্তুটার দৈর্ঘ্য সামান্য একটু বেশি, বাট
21 মিলিমিটার না, 21 না, 22, 20 মিলিমিটার, কিন্তু 21 হয় নাই। ওই যে সামান্য অংশটুকু, এটা তুমি নর্মাল স্কেল দিয়ে কি পরিমাপ করতে পারবা না। ওইটা পরিমাপ করার জন্য তোমার কি করতে হবে, তোমাকে স্লাইড ক্যালিপার্স নিতে হবে। আমরা যে বার্নিয়ার স্কেল দেখি, এই বার্নিয়ার স্কেলটা মূলত কি করে, ওই 20 মিলিমিটারের পরের যে অংশটা, এই যে ছোট্ট যে অংশটা, যেটা তুমি নর্মাল স্কেল দিয়ে পরিমাপ করতে পারতেছো না, ওই অংশটা হচ্ছে গিয়ে মূলত বার্নিয়ার স্কেল পরিমাপ করে, ওই জায়গাটুকু। ঠিক আছে? সো তাহলে যদি বলা হয় যে বার্নিয়ার স্কেলের প্রয়োজনীয়তা কি, তাহলে আমরা বলবো কি যে বার্নিয়ার স্কেল কেন প্রয়োজন। আমরা বলবো বার্নিয়ার স্কেল প্রয়োজন কারণ যে নর্মাল স্কেল দিয়ে আমরা কি করতে পারি, যে মিনিমাম 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। নর্মাল স্কেল দিয়ে মিনিমাম কত, 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। ধরো 20 মিলিমিটার মাপা যায়, কিংবা 21 মিলিমিটার মাপা যায়। কিন্তু এই যে 20 মিলিমিটার আর 21 মিলিমিটার, 20 মিলিমিটার আর 21 মিলিমিটার, এই দুটার মাঝখানের যে জায়গাটা, মাঝখানে ধরো 0.1 মিলিমিটার কিংবা 0.2 মিলিমিটার থেকে শুরু করে 0.9 মিলিমিটার, এই যে মাঝখানের যে পার্টটুকু, দশমিক সামথিং মিলিমিটার, এই পার্টটুকু আসলে সাধারণ স্কেল দিয়ে পরিমাপ করা যায় না। সো দ্যাটস ওয়াই ভার্নিয়ার স্কেল এইটা লাগে, এই পরিমাপটা করার জন্য ভার্নিয়ার স্কেলটা লাগে। সো আমি তোমাদেরকে একটা স্লাইড ক্যালিপার্স দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা অনেক তোমাদের সবার স্কুলেই থাকে, আবার কোনো কোনো স্কুলে থাকে না। তবে তোমরা ম্যাক্সিমামে হয়তো বা এটা নিয়ে, বা অনেকেই এটা দিয়ে কিভাবে পরিমাপ করা যায়, এটা আসলে প্র্যাকটিক্যালি তোমরা দেখো নাই। সো আমরা চেষ্টা করবো যে যাতে পরবর্তী এই ভিডিওটার পরে আমরা আরেকটা ভিডিও হয়তো দিব, যেটার মধ্যে এটা কিভাবে পরিমাপ করা যায় এটা আমরা দেখিয়ে দিব। ঠিক আছে? আজকে থিওরিটিক্যাল জিনিসটা দেখি, তারপর প্র্যাকটিক্যাল দেখবো। সো এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যে, তো এখানের মধ্যে এই যে জায়গাটা, এই দুটো জায়গাকে কি বলে, চোয়াল। ঠিক আছে? আমরা চাইলে এখানে যে কোনো বস্তু আটকাতে পারি। আমরা একটা বস্তু নিয়ে আসি, এই বস্তুটা আমরা এখানে চাইলে আটকাতে পারি। এই যে এখানে স্ক্রু আছে, এটা দিয়ে টাইট করা যাবে। ঠিক আছে? এই যে বস্তুটা এখানে আটকে গেছে। ওকে, সো এই উপরের অংশ, এটাও একটা চোয়াল। তুমি চাইলে কোনো বস্তুর ভিতরের অংশ পরিমাপ করার জন্য, আমরা তো এখন কি করতেছি, এই যে এই কাভারটার দুই সাইডের ব্যাস পরিমাপ করতে চাচ্ছি, কিন্তু আমরা চাইলে ভিতরে এটাকে এভাবে রেখে তার ভিতরের অংশটাও পরিমাপ করতে পারি, চাইলে যে কোনো বস্তু এই উপরের অংশে রেখে চাইলে আমরা এটাকে টাইট দিয়ে ভিতরের অংশটাও চাইলে পরিমাপ করতে পারি। অর্থাৎ তার এই বস্তুটার ভিতর সাইডটা আসলে কত, এটাও পরিমাপ করা যায়। ঠিক আছে? ভিতর সাইড কত, এইটাও পরিমাপ করা যায়। ওকে, এই হচ্ছে ঘটনা। তারপর এই যে একটা অংশ বের হচ্ছে, আমি যখন এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই যে দাগ দেখতেছো, এই লম্বা যে স্কেলটা, এটা হচ্ছে প্রধান স্কেল, লম্বা স্কেলটা, এটা প্রধান স্কেল। আর এই যে উপরে নিচে যেটা দেখতে পারতেছো, যেটা এদিকে সরে যাচ্ছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, সো এটা ভার্নিয়ার স্কেল। সো ভার্নিয়ার স্কেলকে কি সামনে পিছনে কি করা যায়, সরানো যায়। আমাদের প্রয়োজন মাফিক এখানে বস্তু রাখবো। সো বস্তু রাখার পর আমরা ভার্নিয়ার স্কেলটাকে প্রয়োজন মাফিক কী করাতে পারবো, সরাতে পারবো। ঠিক আছে? এটা প্রধান স্কেল বরাবর সরে যাবে। ওকে, এই যে একটা অংশ বের হচ্ছে, এই অংশ দ্বারা কোনো বস্তুর আসলে যে গভীরতা বা ডেপথ পরিমাপ করা যায় এই অংশ দ্বারা, এই অংশের মাধ্যমে এটা পরিমাপ করা যায়। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের পরিচয়টা। তাহলে কি কি থাকে স্লাইড ক্যালিপার্সে? একটা চোয়াল থাকে যেখানে বস্তু আটকানো যায়, উপরের দিকেও চোয়াল থাকে। তারপর একটা প্রধান স্কেল থাকে, যে স্কেলের প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। আর যে স্কেলটা সরানো যায়, সামনে পিছু সরে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? ওকে, তাহলে এখন প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে সম্পর্ক কি, যে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল কিভাবে থাকে। তাহলে এই যে ভার্নিয়ার স্কেল, এখানে সরানো যায়। প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলটা প্রধান স্কেল বরাবর কি করা যায়, সরানো যায়। আচ্ছা, এই যে এটা হচ্ছে প্রধান স্কেল, আর এদিকে হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা ভার্নিয়ার স্কেলটাকে এদিকে সরাতে পারবো সামনে পিছনে। এখন প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে সম্পর্ক এরকম থাকে, এক একটা স্লাইড ক্যালিপার্সে এটা এক এক রকম থাকে। ঠিক আছে? কোনো কোনো স্লাইড ক্যালিপার্সে দেখা যায় প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান হয়। কোনোটাতে দেখা যায় প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান হয়। সো ঘর বলতে ভাগ সংখ্যা। সো যদি এরকম হয় যে প্রধান স্কেলের
প্রধান স্কেলের 9 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান? 10 ভাগের সমান। এরকম হয় সাধারণত, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যাটা একটু বেশি থাকে, ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান এরকম হবে। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ, ভার্নিয়ার স্কেলের কয় ভাগ বললাম? 10 ভাগ। তারাও একটু এটা লক করা হয় নাই, এই তো ঠিক আছে, এখন হয়ে গেছে। সো প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের কয় ভাগের সমান? 10 ভাগের সমান। আমরা কি জানি প্রধান স্কেলের 1 ভাগ, এটা র্যান্ডম, এটা হচ্ছে আমরা কোনো একটা স্লাইড ক্যালিপার্সে ধরো এরকম আছে, ঠিক আছে। আচ্ছা, এক একটা স্লাইড ক্যালিপার্সে কিন্তু জিনিসটা এক এক রকম থাকে, এমন না যে সব স্লাইড ক্যালিপার্সে এইটাই থাকবে, এমন না। কোনোটাতে দেখা যাবে যে প্রধান স্কেলের 19 গড়, ভার্নিয়ারের 20 গড়, কিংবা কোনোটাতে দেখা যাবে প্রধান স্কেলের 29 গড় বা 28 গড়, ভার্নিয়ারের 30 গড়ের সমান, এরকমই। সাধারণত 1-2 গড় এরকম বেশ কম থাকে, ঠিক আছে। তো প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান আমরা ধরলাম। আমরা কি জানি প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার, 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ভাগ মানে কত বোঝায়? 9 মিলিমিটার। প্রধান স্কেলের 9 ভাগ মানে 9 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কয় ভাগের সমান? 10 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান কত মিলিমিটার পাইলাম আমরা? 9 মিলিমিটার। আমরা যদি লিখি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান কত মিলিমিটার? 9। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যদি চিন্তা করো তুমি, 1 ভাগ মানে কত? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যটা কত? তাহলে কত? 9/10। ভার্নিয়ার স্কেলের 1 ভাগ হবে 9/10, মানে এটা কত হবে? 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। তাহলে এরকম যদি কোনোটাতে থাকে, কোনো স্কেলে যদি এরকম থাকে যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান, বা প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান, এরকম যদি থাকে, সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে। সো যদি দেখা যায় প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান হয়, যদি এরকম হয়, সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি হিসাব নিকাশ করো যে প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের কত? 20 ভাগের সমান, যদি এরকম হিসাব করো, সেক্ষেত্রে তুমি এখানে পাবা প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের 1 ভাগ পাবা 0.95 মিলিমিটার, এরকম পাবা 0.95 মিলিমিটার। তাহলে এটা স্লাইড ক্যালিপার্স ভেদে এটা ভিন্ন হবে, এক একটা স্লাইড ক্যালিপার্সের মধ্যে এই জিনিসটা এক এক রকম হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? প্রধান স্কেলের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার, তবে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কত হবে, 1 ভাগের দৈর্ঘ্য কত হবে, ওইটা হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের কত ঘর ভার্নিয়ারের কত ঘরের সমান, ওইটার উপর নির্ভর করে। প্রধান স্কেলের 9 ভাগ যদি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হয়, সেক্ষেত্রে এটা 0.9 মিলিমিটার। প্রধান স্কেলের যদি 19 ভাগ ভার্নিয়ার স্কেলের কত? 20 ভাগের সমান হয়, সেক্ষেত্রে এটা হবে 0.95 মিলিমিটার। এরকম এটা হিসাব করে তুমি বের করতে পারবা, এই যে এভাবে হিসাব করে বের করতে পারবে, এটা নিয়ে তোমার প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে আমরা পরের স্লাইডে যাই। ভার্নিয়ার ধ্রুবক। সো ভার্নিয়ার ধ্রুবক কি? ওই যে আমরা একটু আগে দেখলাম প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগ কত পাইলাম আমরা? 0.9 মিলিমিটার, কিংবা অন্যটাতে পাবো কত? 0.95 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 1 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, এই দুইটার যে পার্থক্য, প্রধান স্কেলের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের কত? 1 ভাগের যে পার্থক্য, এই পার্থক্যের নামই হচ্ছে ভার্নিয়ার কি? ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের যে পার্থক্য, এটাকে আমরা কি বলি? ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করি আমরা? ভিসি দ্বারা। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি। সো এই ভিসির যদি আমরা সূত্র লিখি, তাহলে ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা কি লিখতে পারি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। এটা তো তুমি মোটামুটি যদি প্রশ্নে লেখা না থাকে, বা এটা তোমার বলতে পারো মুখস্থ জিনিস, যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য এটা 1 মিলিমিটার, দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। ভার্নিয়ার স্কেলের
ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য। এটা হচ্ছে ভার্নিয়ার কি ধ্রুবক। যেহেতু পার্থক্য বলছে, তো পার্থক্য মানে তো বিয়োগফল, তাহলে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সো আমরা যদি এটাকে আরেকটু যদি ভিসি সমান লিখি, তাহলে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এস ধরে নেই আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এস প্রাইম ধরে নেই, তাহলে ভিসির সূত্র কি হবে? এস মাইনাস এস প্রাইম। সো এটা সমস্যা নাই, তুমি S1 S2 ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। এখানে যে ফিক্স এস প্রাইম এমন কিছু না। তাহলে ভিসি হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের কি এক ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে তোমরা বলো তো ভার্নিয়ার ধ্রুবক কি সব সময় কি সেম থাকবে কি না? না। ভার্নিয়ার ধ্রুবক কি সব জায়গায় কি সেম থাকবে? আনসার হচ্ছে না। কেন না? কারণ ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটা আসলে ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়। যে কোনো জায়গায় যদি তুমি 0.95 মিলিমিটার পাও, কোনো জায়গায় যদি 0.9 মিলিমিটার পাও, সেক্ষেত্রে কিন্তু ভিসির মান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভিসির মান কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো 1 মিলি, এক্ষেত্রে যদি 0.95 হয় তাহলে ভিসির মান হবে 0.05 মিলিমিটার। এটা তুমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবা। ভার্নিয়ার স্কেল এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার, সরি প্রধান স্কেলের এক ভাগ 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.95 মিলিমিটার। তাহলে বিয়োগ করলে কত হয়? 0.05 মিলিমিটার। ঠিক আছে, 0.05, 0 হয়ে গেছে, 0.05 মিলিমিটার। সো এটা হচ্ছে গিয়ে যখন ভার্নিয়ার স্কেলের এক ভাগ কত থাকবে? ভার্নিয়ার স্কেলের এক ভাগ যখন 0.95 মিলিমিটার থাকবে। আর যদি 0.9 মিলিমিটার হয়, সেক্ষেত্রে ভিসি কত হবে? সেক্ষেত্রে ভিসি হবে 1 মিলিমিটার মাইনাস কত? 0.9 মিলিমিটার। তাহলে কত হবে? 0.1 মিলিমিটার। সো দেখো ক্ষেত্র বিশেষে এগুলো ভিন্ন হচ্ছে। সো যেহেতু ভার্নিয়ার স্কেলের এক ভাগ ফিক্স না, তাই ভার্নিয়ার ধ্রুবকও কি হবে না? ফিক্স হবে না। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে পড়লাম। ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা সূত্র আছে, সরাসরি বের করা যায়, ভিসি সমান এস বাই এন। এটা আরেকটা সূত্র। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের এটা আরেকটা সূত্র, ভিসি ইজ ইকুয়াল টু কি? এস বাই এন। সো এস বাই এন, এখানে এস কি? এস হচ্ছে এই যে আমরা একটু আগে দেখছি, এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। এটা সাধারণত কত থাকবে? 1 মিলিমিটার। 1 মিলিমিটার। অনেক সময় এটা তোমার প্রয়োজন পড়বে, তখন মুখস্থ বসায় দিবা 1 মিলিমিটার। আর এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মানে ভার্নিয়ার স্কেলটাতে কত ভাগ আছে? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা। সো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কোয়েশ্চেনের মধ্যে লেখা থাকবে। সো তুমি এটা পেনা নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা বুঝলাম, ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করে। ভার্নিয়ার ধ্রুবক কি? যে প্রধান স্কেলের এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের এক ভাগের যে পার্থক্য, এই পার্থক্যের নামই হচ্ছে ভার্নিয়ার কি? ধ্রুবক। সো যেহেতু ভার্নিয়ার স্কেলের এক ভাগ সব সময় ফিক্স থাকে না, তাই ভার্নিয়ার ধ্রুবকও সব ক্ষেত্রে কি হবে না? ফিক্স হবে না। এক একটা স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান কি হবে? এক একটা হবে। ঠিক আছে, সো এটাকে বলা যায় যে সার্বজনীন নয়। কি বলা যায়? সার্বজনীন নয়। হ্যাঁ, এটা বোর্ডের কোয়েশ্চনে আসছে যে ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, সো পরের টপিকে আমরা যাই। ভার্নিয়ার ধ্রুবক নিয়ে একটা ম্যাথ আছে, এইটা বোর্ড পরীক্ষায় আসছে, 24-এর বোর্ডেও আসছে। ঠিক আছে, আমরা একটু দেখি। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 মিলিমিটার। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এটা আমরা বের করব। ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। ওই যে আনসারটা এরকমই আসবে, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 10 ভাগ ভার্নিয়ারের, প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ারের 10 ভাগের সমান, কিংবা প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ারের 20 ভাগের সমান, এরকম সামথিং একটা আনসার আসবে। ঠিক আছে, সো আমরা ম্যাথটা করি। সো আমাদেরকে প্রথমে করতে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত, আমরা এটা লিখি। আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য।
সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত? এস। এস সমান কত আমরা জানি? 1 কি মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তারপর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আমরা তো এটা মাত্র জানি না, এটা যেহেতু ভিন্ন ভিন্ন হতে পারে তাই এস প্রাইম ধরে নেই, ঠিক আছে? তাই আমরা কি ধরি? এটাকে এস প্রাইম। এস প্রাইম ধরে নেই। এই যে আগের স্লাইডে যেটা পড়ছি, এই যে এস প্রাইম ধরছি আমরা। ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য এটাকে কি ধরছি? এস প্রাইম ধরে নিছি। ওকে, তাহলে তারপর আমাদের কাছে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক বাংলায় লিখি, ভার্নিয়ার ধ্রুবক। সো ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে দেখেন তো? ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে 0.1 মিলিমিটার। আচ্ছা, আমাদের কাছে ভার্নিয়ার স্কেলের কত ভাগ বলছে এটা বের করবো ফার্স্টে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ? সো ভার্নিয়ার স্কেলের কত ভাগ আমরা যদি বের করি, যদি লিখি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা লিখতে হবে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের কি ভাগ সংখ্যা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন দ্বারা প্রকাশ করি, একটু আগে আমরা দেখছি এন দ্বারা। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি, আমরা কি কি সূত্র জানি? আমরা জানি কি কি সূত্র জানি বলেন? আমরা ভিসির একটা সূত্র জানি, ভিসি হচ্ছে এস বাই এন। আমরা কি জানি? ভিসি সমান এস বাই এন একটা আছে, আর একটা আছে এস মাইনাস এস প্রাইম। সো আমরা দুইটা সূত্রই অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আমাদের দুইটা সূত্রই কাজে লাগবে। সো আমরা দুইটা সূত্রই অ্যাপ্লাই করবো। একটু উপরে তুলি, একটু জায়গার প্রয়োজন। সো আমরা দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে হবে। সো ভিসির মান কত? ভিসির মান এই যে 0.1 মিলিমিটার। আর এস এর মান কত? এস হচ্ছে 1 মিলিমিটার মাইনাস এস প্রাইম। তাহলে এস প্রাইম এই পাশে আসলে প্লাস হবে, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সো এস প্রাইম সমান 1 মিলিমিটার মাইনাস 0.1 মিলিমিটার। তাহলে কত থাকে এটা? 0.9 মিলিমিটার। এটা কার মান পাইলা? এস প্রাইম। এস প্রাইম কি ছিল? এস প্রাইম কি ছিল? এস প্রাইম কি ছিল? এস প্রাইম ছিল ভার্নিয়ার স্কেলের কি এক ভাগের দৈর্ঘ্য। এই যে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এটা ছিল এস প্রাইম, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে? সো আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়ে যাব। আরেকটা সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। আবার ভিসি সমান সূত্র কি ছিল? ভিসি সমান ছিল এস বাই কি এন। তাহলে আড়াআড়ি করলে আমরা এস এর মান জানি, ভিসির মান জানি, এন জানি না, এন এর মান বের করব। এনটাকে এখানে নিয়ে আসলে ভিসিটা নিচে চলে যাবে। আড়াআড়ি গুণ দিলে এন এখানে, ভিসিটা নিচে। তাহলে এস বাই ভিসি, এস হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি কত? ভিসি হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার একক একক কাটা যাবে, এটা 1 বাই 0.1 মানে কত? 10। তাহলে এন এর মান আমরা কি পাইলাম? 10। এন এর মান আমরা 10 মিলিমিটার পাইছি। এন কি বলেন তো? এন কি? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের কি ভাগ সংখ্যা। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে দেখেন আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাইছি 10, আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত পাইছি? 0.9 মিলিমিটার, 0.9 মিলিমিটার পাইছি। ওকে, তাহলে আমরা এখন এই অংশে আমরা কিছু ম্যাথ, বাকি অংশটা করি। এই অংশে একটু জায়গার দরকার, আসলে এই পার্টটুকু আমি একটু সরাই দিই এদিকে। একটু জায়গার দরকার। ওকে, তাহলে আমি যদি লিখি, এখন আমি লিখতে পারি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগ লিখে ফেলি সরাসরি। ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান কত মিলিমিটার? 0.9 মিলিমিটার। এই যে আমরা বের করছি ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.9 মিলিমিটার। সো এটা আমরা বের করছি। সুতরাং ভার্নিয়ার স্কেলের কয় ভাগ পাইছো তুমি এখানে? এই যে ভার্নিয়ার ধ্রুবক থেকে বের করলা, ভিসি থেকে বের করলা, ভার্নিয়ার স্কেলের এক ভাগ ভাগ সংখ্যা কত? 10। তাহলে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ? 10 ভাগ। এক ভাগ যদি 0.9 মিলিমিটার হয়, 10 ভাগে কত হবে? 0.9 ইন্টু কত? 10, তাই না? তার মানে কত দাঁড়াইলো এটা? 0.9 ইন্টু 10 মানে কত দাঁড়াইলো? 9 মিলিমিটার। 9 মিলিমিটার।
তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হচ্ছে 9 মিলিমিটার। এখন একটু প্রথম লাইনের দিকে আমরা একটু লক্ষ্য করি, প্রথম লাইনের দিকে লক্ষ্য করি, এই লাইনের দিকে আমরা একটু লক্ষ্য করি। এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের কয় ভাগ? 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার, ঠিক আছে। প্রধান স্কেলের 1 ভাগ যদি 1 মিলিমিটার হয় তাহলে এখানে কত মিলিমিটার আছে? 9 মিলিমিটার। তার মানে 9 মিলিমিটার মানে কি? প্রধান স্কেলের কয় ভাগ বোঝায়? 9 ভাগ। প্রধান স্কেলের 1 ভাগে 1 মিলিমিটার, প্রধান স্কেলের 1 ভাগে কত? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 9 ভাগে কত হবে? তাহলে 9 মিলিমিটারে হবে প্রধান স্কেলের 9 ভাগ। প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার হলে 9 মিলিমিটার মানে 9 ভাগ। 1 মিলিমিটারে 1 ভাগ, তার মানে 9 মিলিমিটারে কি? 9 ভাগ। সিম্পল কথা। তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান, এটা সরাসরি না লিখে আমরা একটু এটাকে একটু মডিফাই করি, এভাবে লিখতে পারি 9 ইন্টু 1 মিলিমিটার। সরাসরি লেখার দরকার নাই, 9 ইন্টু 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের 10 ভাগ সমান 1 মিলিমিটার মানে কি? ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের কত? 1 মিলিমিটার মানে কি? প্রধান স্কেলের 1 ভাগ। প্রধান স্কেলের 1 ভাগ, স্কেলের 1 ভাগ। তাহলে ফাইনালি কি লেখা যায়? ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের 1 ভাগকে 9 দিয়ে গুণ দিলে কি হয়? প্রধান স্কেলের 9 ভাগ। তাহলে প্রধান স্কেলের 9 ভাগ। আমরা কিন্তু আনসার এই লাইনেই পেয়ে গেছি, উপরের লাইনে, এই লাইনেই পেয়ে গেছি আনসার, কিন্তু একটু সাজায়া লিখলাম, ঠিক আছে। প্রধান স্কেলের কয় ভাগ বোঝায়? 9 ভাগ। তাহলে এটাই তোমার আনসার, যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান হবে? 9 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। এই যে প্রশ্ন চাইছে কি যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। তাহলে আনসারটা তোমার রেডি, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের কত? 9 ভাগের সমান। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারতেছো। আমরা দুইটা সূত্র ইউজ করছি, ভার্নিয়ার ধ্রুবকের দুইটা সূত্রই আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। তো এরকম নিজে আর একটা করতে পারো, ভার্নিয়ার ধ্রুবকের মান 0.1 মিলিমিটার না দিয়ে তুমি 0.05 মিলিমিটার দিয়ে আরেকটা ম্যাথ করো নিজে নিজে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এমনিতেই আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আরেকটা তুমি নিজে নিজে করো, একই প্রশ্ন, শুধু 0.05 দিয়ে দিবা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে ম্যাথটা আবার করো। সেক্ষেত্রে আনসারটা তোমার হবে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। যদি এখানে 0.1 মিলিমিটারের জায়গায় কত দাও? 0.05 মিলিমিটার দাও, তাহলে এরকম আনসার বের হবে, ঠিক আছে। আচ্ছা, সো পরের ম্যাথে যাই। ভার্নিয়ার সমাপতন কি? সো আমরা যখন স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করব তখন ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে অথবা কাছাকাছি থাকবে, এর নামই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। সো ভার্নিয়ার সমাপতনকে কি দ্বারা প্রকাশ করা হবে? ভি দ্বারা। স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন আমরা পরিমাপ করব তখন ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে সম্পূর্ণ মিলে যাবে বা কাছাকাছি থাকে, তার নাম কি? ভার্নিয়ার সমাপতন। সমাপতন মানে কি? একটার উপর আরেকটা, এরকম বোঝায়। সমপতিত হওয়া মানে একটার সাথে আরেকটা মিলে যাওয়া, এরকম টাইপের। তাহলে আমরা যখন পরিমাপ করব তখন দেখা যাবে, আমরা যখন পরিমাপ করব ভার্নিয়ার স্কেলটা তো একটু সরবে, ঠিক আছে। সরার পরে ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলবে। এই জায়গায় ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলবে। আর যদি বাই চান্স না মিলে সেক্ষেত্রে কি হবে? সবচাইতে কাছাকাছি যে মানটা থাকবে ওইটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন। যদি না মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে কি করব? সবচেয়ে কাছাকাছি যেটা ওইটাই হচ্ছে কি? ভার্নিয়ার সমাপতন, ঠিক আছে। সো ভার্নিয়ার সমাপতন সরাসরি লেখা থাকবে যে ভার্নিয়ার সমাপতন 7, হ্যাঁ, এভাবে লেখা থাকবে ভার্নিয়ার সমাপতন 7। সো ভার্নিয়ার সমাপতন 7 মানে কি? যে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার যে দাগ ওইটা প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে গেছে, ঠিক আছে। অথবা অন্যভাবে কোয়েশ্চনের মধ্যে সরাসরি ভার্নিয়ার সমাপতন 7 না দিয়ে তোমাকে এভাবে ঘুরিয়ে বলতে পারে যে ভার্নিয়ার স্কেলের 7 নং দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে গেছে, এভাবে প্রশ্নে লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে তিনটা ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের মধ্যে সম্পর্ক দেখতেছি, এটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেও আছে। এখানের মধ্যে আমরা যদি দেখি যে ভার্নিয়ার সমাপতন কত, আমরা যদি একটু লক্ষ্য করি ভার্নিয়ার সমাপতন কত, যে এই বড় স্কেলটা হচ্ছে প্রধান স্কেল আর উপরেরটা কি? ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। তাহলে আমরা দেখি কোন স্কেলের কোনটা মিলছে। প্রধান স্কেলের আমি যদি একটু জুম করি তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে দেখতে, যে এই যে দেখো কই গেল, এই যে এগুলো হচ্ছে 1, 2 দাগ। আমি দাগগুলো আগে দেই,
এটা হচ্ছে 1 নাম্বার দাগ ভার্নিয়ার স্কেল, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো তাহলে এখন দেখো কোন দাগটা মিলছে, প্রধান স্কেলের দাগের সাথে কোনটা মিলছে। এখানে দেখো প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগটা মিলে গেছে দেখো তো একটু। 1 নাম্বার দাগটাই আমার কাছে লাগতেছে মিলে গেছে, 1 নাম্বারটাই মিলছে। তাহলে এখানে প্রথমটার জন্য ভার্নিয়ার সমাপাতন হচ্ছে 1। ওকে, তারপর নিচেরগুলো দেখো, এই জায়গায় কয় নাম্বার দাগ মিলছে দেখো, এই জায়গায় 2 নাম্বার দাগটা মিলছে, এই যে 2 নাম্বার দাগ পুরোপুরি মিলে গেছে। সো এখানে ভার্নিয়ার সমাপাতন কত 2। তাহলে 3 নাম্বারটা নিজেরা আনসার করো, তারপর আমি বলতেছি। 3 নাম্বারটা একটু দেখো কোনটা মিলছে, একটু ভালো করে দেখো। দেখা যাচ্ছে 3 নাম্বারটাই মিলে গেছে, এই যে 3 নাম্বার দাগ, 3 এ 3 মিলে গেছে। ওকে, সো এই হচ্ছে ভার্নিয়ার সমাপাতন। তাহলে ভার্নিয়ার সমাপাতন কি, যে যখনই আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করব তখন ভার্নিয়ার স্কেলের একটা দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলবে, ওই যে দাগটা মিলবে ওইটাই হচ্ছে কি ভার্নিয়ার সমাপাতন। সো ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মিলবে ভার্নিয়ার সমাপাতন তত। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ভি দ্বারা। ভি এর মান 8, মানে কি ভার্নিয়ার স্কেলের 8 নং দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে কি করছে, মিলে গেছে, আর না মিললে সবচেয়ে ক্লোজ আছে। ওকে, আচ্ছা, তারপর এই হচ্ছে গিয়ে স্লাইড ক্যালিপার্সের পরিমাপের সূত্র। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ব্যাস পরিমাপ করা যায়, চাইলে যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়। সো সূত্র হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এম কি, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, পার্ট মানে রিডিং বোঝায় এটা। তো আমরা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের পার্ট মানে প্রধান স্কেল বরাবর কতটুকু দৈর্ঘ্য, বস্তুটার দৈর্ঘ্য কত প্রধান স্কেল বরাবর, ঠিক আছে, ওইটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট বা রিডিং। ওকে, তারপরে ভার্নিয়ার সমাপাতন তো আমরা একটু আগে পড়লাম, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস বাই কি এন, ভার্নিয়ার ধ্রুবক এস বাই এন, অথবা তুমি ভিসি সমান এস মাইনাস এস প্রাইম, এটা দিয়েও বের করতে পারবা। তবে সবচেয়ে কাজে লাগবে বেশি এটা সরাসরি বের করা যায়। এটা বের করার জন্য তো এস প্রাইম লাগে, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য লাগে, বাট ওইটা আসলে বের করাটা একটু টাফ। যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া না থাকে সেক্ষেত্রে তো তুমি এটা বের করতে পারবে না। আর ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা থাকলে তো আর এটা বের করে তারপর ভিসি বের করার কোনো প্রয়োজন নাই, ডিরেক্ট উপরের সূত্রটা দিয়েই বের করা যায়। ওকে, তাহলে সূত্রটা কি, এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি। ওই যে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট। লেকচারের শুরুতেই বলছিলাম যে আমরা কি করি, নর্মাল স্কেল দিয়ে যেগুলো মাপি ওইটাই হচ্ছে প্রধান স্কেল, নর্মাল স্কেলের মতোই। তো 20 মিলিমিটার মাপতে পারবো, কিন্তু 20-এর পরে যে দশমিক সামথিং মিলিমিটার আছে ওইটা আমরা মাপতে পারবো না। সো ওইটা মাপবে কে, ওইটা মাপবে এই যে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের এই অংশ দ্বারা ওইটা পরিমাপ করা যায়। যে প্রধান স্কেলে 20 মিলিমিটার আর সাথে ভার্নিয়ার স্কেলের দ্বারা বাকি যে পরিমাপটুকু ধরো 0.4 মিলিমিটার, এই বাকি অংশটুকু ভার্নিয়ার স্কেল দ্বারা মাপা যায়। ওকে, এখানেও সেম একই সূত্র, শুধু ব্যাসকে ডি দ্বারা আর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা। সূত্র কিন্তু সেম, দৈর্ঘ্য যেভাবে বিনিয়োগ করবো প্রস্থও সেম, দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম জিনিস, শুধু লম্বা অংশটা দৈর্ঘ্য, খাটো অংশটা হচ্ছে প্রস্থ, এই হচ্ছে পার্থক্য, আর কিছু। সো দৈর্ঘ্য বলো কিংবা ঘনকের ধার বলো সব কিছু বের করার সূত্র কিন্তু সেম স্লাইড ক্যালিপার্স দিয়ে। আমরা ম্যাথ করি, তাহলে এই সূত্রগুলো মনে রাখবো, এই সূত্র দিয়ে, আর কোনো আলাদা কোনো এক্সেপশন নাই এখানে, এটা দিয়ে বের করবো। তবে যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে ত্রুটি প্লাস মাইনাস করা লাগে, ত্রুটি। সো ত্রুটিটা খুবই কম দেওয়া থাকবে আর কি, ত্রুটির ম্যাথ তেমন একটা দেওয়া হয় না, ত্রুটি প্লাস মাইনাস করা লাগে, এরর যেটা এরর, ত্রুটি, ওই ত্রুটিটা কী করবা, প্লাস মাইনাস করবা। ওকে, ত্রুটি প্লাস মাইনাস করবা। আচ্ছা, সো আমরা একটা ম্যাথ করি, তাহলে এতক্ষণ যা পড়লো সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। আমরা আগে যেটা দেখলাম ওইটা দেওয়া আছে, প্রধান স্কেলের কত ভাগ, 19 ভাগ, ভার্নিয়ার স্কেলের কত ভাগের সমান, 20 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। এটি দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের সময় এটি দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের সময় প্রধান স্কেলের পার্ট 6 মিলিমিটার পাওয়া গেল। এই যে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 6 মিলিমিটার। তারপরে ভার্নিয়ার স্কেলের কত ভাগ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। ওকে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ। আর কি আছে বলেন তো,
ভার্নিয়ার সমাপতন আছে 7, আর তো আর কিছু নাই। ওকে, দণ্ডটির দৈর্ঘ্য বের করবো। তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি আমরা জানি? দৈর্ঘ্য একটু আগে পড়ছো তোমরা, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য L সমান m প্লাস b ইন্টু বিসি ঠিক আছে, m প্লাস v ইন্টু বিসি। তাহলে আগে তোমাকে প্রধান স্কেলের পার্ট m লিখতে হবে। প্রধান স্কেলের পার্ট কত মিলিমিটার? 6 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন কত? 7। আর ভার্নিয়ার ধ্রুবক বিসি। বিসি কীভাবে বের করি? ভিসি সমান এস বাই কি? এন। ভিসি হচ্ছে এস বাই এন। তাহলে 6 মিলিমিটার আর 7 ইন্টু এস বাই এন কত? এস হচ্ছে 1 মিলিমিটার, এস 1 মিলিমিটার। প্রধান স্কেলের 1/এর দৈর্ঘ্য, এস হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। আর এন মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এই যে 20, 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 7 ইন্টু কত? এটা 0. কত থাকবে? 0.05 মিলিমিটার। তারপর তুমি যদি ক্যালকুলেশনটা করো তাহলে 6 পয়েন্ট কত পাইবা? 35 মিলিমিটার। 5 সাথে 35, 6.35। তাহলে এই হচ্ছে আনসারটা, ঠিক আছে, এই হচ্ছে আনসার। সো তাহলে প্রধান স্কেল কি করছে? প্রথম যে দশমিক ছাড়া যে অংশটা ওইটা মাপছে 6 মিলিমিটার, আর বাকি অংশটা কে মাপছে? ভার্নিয়ার স্কেল। এই যে 0.35 এটাও ভার্নিয়ার স্কেল মাপছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে স্লাইড ক্যালিপার্স বেশি সূক্ষ্ম নাকি, বা স্লাইড ক্যালিপার্স দিয়ে বেশি সূক্ষ্ম পরিমাপ করা যায় নাকি সাধারণ মিটার স্কেল দিয়ে বেশি সূক্ষ্ম পরিমাপ করা যায়, তাহলে আনসার হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে। কারণ সাধারণ স্কেলে আমরা মিলিমিটারের 1 মিলিমিটারের চেয়ে কম কি করতে পারি না? পরিমাপ করতে পারি না। তবে স্লাইড ক্যালিপার্স দিয়ে কি করা যায়? 1 মিলিমিটারের চেয়েও নিচের দৈর্ঘ্য যেগুলো আছে ওইগুলাও কি করা যায়? পরিমাপ করা যায়, ঠিক আছে, এটা করতে পারবা। তারপর আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, কি দেওয়া আছে? একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের 9 ভাগ, ভার্নিয়ার স্কেলের কত? 10 ভাগের সমান, আগের মতোই। এটি দ্বারা একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের সময় প্রধান স্কেলের পার্ট 2 মিলিমিটার পাওয়া গেছে। আমি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ লিখি, দেখি প্রধান স্কেলের পার্ট কত? 2 মিলিমিটার। তারপরে কি কি হইল? আচ্ছা, তারপরে ভার্নিয়ার স্কেলের 9 নং দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে সম্পূর্ণ মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 9 নং দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে সম্পূর্ণ মিলে যায়। তার মানে কি? ভার্নিয়ার স্কেলের 9 নং দাগ মিলে গেছে, মানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 9, ঠিক আছে না? ভার্নিয়ার স্কেলের যত নং দাগ প্রধান স্কেলের যত নং দাগে, মানে প্রধান স্কেলের দাগের সাথে মিলবে, সেটাই ভার্নিয়ার সমাপতন। সো ভার্নিয়ার সমাপতন ভি হচ্ছে কত? 9। তাহলে এটা হচ্ছে তোমার ভি। ভার্নিয়ার স্কেলের দাগ এটা হচ্ছে এন। এস তো তুমি জানোই, এস হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের পার্ট এটা হচ্ছে তোমার এম। ওকে, তাহলে আমরা কি নির্ণয় করব? দৈর্ঘ্য আগের মতো এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। খুবই সহজ। তাহলে এম কত? এম হচ্ছে 2 মিলিমিটার। ভি মানে কি? ভার্নিয়ার সমাপতন কত নং দাগ মিলছে? ভার্নিয়ার স্কেলের 9 নং দাগ মিলে গেছে। তাহলে 9 আর ভিসি সমান কি? এস বাই এন। আগের মতোই, আগের কাজটাই করব, 9 ইন্টু এস বাই এন। খুবই সহজ। তাহলে এস কত? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 10। তাহলে কত থাকে? 9 ইন্টু কত? এটা 0.1 মিলিমিটার। তার মানে ক্যালকুলেশন করলে 2.9 মিলিমিটার মোটামুটি। এটাই হচ্ছে আনসারটা, 2.9 মিলিমিটার। দেখো বুঝো কিনা, 2.9 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এভাবে কোয়েশ্চেনগুলো থাকবে। যদি সরাসরি থাকতেও পারে, আবার অন্যান্য কোয়েশ্চেনের সাথে মিলে, মানে ত্রুটির, এই চ্যাপ্টারের ত্রুটির কিছু অঙ্ক আছে, কিভাবে ভুল ত্রুটি পরিমাপ করা যায়, আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক, এগুলোর সাথে কিন্তু এগুলো রিলেটেড থাকে, মানে ওইগুলোর সাথে অ্যাড করে দেয় আর কি। আর তাছাড়া আলাদাভাবে তো থাকবেই, ঠিক আছে। আর হচ্ছে তোমার স্ক্রু গজের যে ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা করবো। সো আমাদের সাথেই থাকো, আশা করি পুরো চ্যাপ্টারটাই তোমাদের কভার হবে। তারপরে ম্যাথে আমরা যাই। এটা আই থিঙ্ক লাস্ট ম্যাথ ভার্নিয়ার স্কেলের। সো আমরা স্লাইড ক্যালিপার্সের, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনক কিউবের এক বাহুর দৈর্ঘ্য আবার সেই দৈর্ঘ্য পরিমাপ করে 6.48 সেন্টিমিটার পাওয়া গেল, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 গড় দেওয়া আছে। ভার্নিয়ার স্কেলের কয় গড়? 20 গড়। প্রধান স্কেলের 19 গড়ের সমান, মূল স্কেলের 19 গড়ের সমান। তারপরে আর কি আছে? ভার্নিয়ার কি বের করবা? সমপাতন। এখন একটু ডিফারেন্ট, ভার্নিয়ার সমপাতন। সো আগের মতোই সেম কাজ।
সো দৈর্ঘ্য যেহেতু বলছে এল সমান কি লিখবো এম প্লাস ভি ইন্টু বিসি। দৈর্ঘ্য যেভাবে ব্যাসে কীভাবে নির্ণয় করবো, এখানে আলাদা কোনো কিছু নাই, একই কাহিনী, ঠিক আছে। তাহলে ভিসি এম প্লাস ভি ইন্টু বিসি। সো এম কত, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এই যে এম, এম কত 6.4 মিলিমিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার। তারপরে ভি কত, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে না, ভার্নিয়ার সমপাতন আমাদেরকে বের করতে হবে, ভার্নিয়ার সমপাতন অজানা, বের করা লাগবে। ভিসি, ভিসি সমান আমরা কি জানি এস বাই কি এন। তবে আরেকটা দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল কিন্তু দেওয়া আছে 6.48, 6.48 সেন্টিমিটারে আছে, এটা 6.48 সেন্টিমিটার। তোমরা পাশেই মানগুলো লিখে ফেলবা, ঠিক আছে, পাশে মানগুলো লিখে ফেলবা, তাহলে তোমাদের জন্য পরীক্ষা তো লিখতে হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আমি বিসিটা আলাদা করে বের করে নিয়ে আসি। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস বাই এন। এস কত আমরা জানি 1 মিলিমিটার, আর এন কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, কোথায় গেল ভার্নিয়ার স্কেলের 20 ভাগে, এই যে 20, তাহলে কত দাঁড়াইলো 0.05 মিলিমিটার। আমাদেরকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সেন্টিমিটারে আছে, প্রধান স্কেলের পার্টও সেন্টিমিটারে আছে। সো ভিসির যে মানটা এটাও সেন্টিমিটারে থাকতে হবে। সো সেন্টিমিটারে যাওয়ার প্রসেস কি, মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করব, সেন্টিমিটার, তার মানে এটা একটা শূন্য বাড়বে দশমিকের পর 0.05 সেন্টিমিটার। অথবা ক্যালকুলেটারে যদি কেউ মান তুলো, এটা 5 × 10⁻³ সেন্টিমিটার আসবে। সো প্যারা নাই, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস। তুমি দশমিক যদি ডান দিকে সরাই দাও 3 ঘর, সেক্ষেত্রে পাওয়ারটা -3 চলে আসবে, 10⁻³ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ভিসির মানটা বসাই দিই। কত ভিসির মান, ভি ইন্টু ভিসি, ভিসির মান হচ্ছে 0.005 সেন্টিমিটারে আছে, সো প্যারা নাই। এটাকে এই পাশে নিয়ে আসে বিয়োগ করে ফেলে, 48 ছিল এটা, 6.48 - 6.4, এটা 0.005। আমরা এই যে 6.48কে 4কে এই পাশে বিয়োগ করে নিয়ে আসছি, ওকে। সো এটা কত থাকবে 0.08, এটা 0.005 ভি। তাহলে যদি ভিকে রাখো, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সো ভাগ করলে কত আসে, এটা ভাগ করলে সমান ভি, আই থিঙ্ক এটা 16 আসবে, 16। তাহলে এই হচ্ছে কি আনসারটা, ভি এর মান 16। তার মানে কি বোঝাইলো যে ভার্নিয়ার স্কেলের 16 নম্বর দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 16 নং দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলছে, বা না মিললেও সবচেয়ে ক্লোজ আছে, ওকে। সো এই হচ্ছে ভার্নিয়ার স্কেলের সব কিছু। তো আশা করি বুঝতে পারছো। আর আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের বাকি কি বলে বাকি লেকচারগুলো যেগুলো আছে, স্ক্রু গজ, তারপরে ত্রুটি, তারপরে সৃজনশীল সমাধান করব, তারপরে এমসিকিউ এর একটা ক্লাস নেব। সো এই 4-5টা ক্লাসে তারপরে আরও কিছু টপিক আছে, যেমন মাত্রা, একক, পরিমাপের গুণিতক কীভাবে কাজ টাজ করে। সো এই এভরিথিং আমরা কভার করব ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকো, হ্যাঁ, থ্যাংক ইউ।